আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা লাস্টের যে যতটুকু পার্ট করেছিলাম, যে আমরা দেখেছিলাম আমরা এইটুকু পর্যন্ত করেছি জাস্টিফাই কন্টেন্ট দেওয়ার পরে। এখন আমরা এই প্রতিটার জন্য আহ, এই যে ডিজাইন গুলো আছে এগুলা খুব দ্রুত শেষ করে ফেলবো। তো প্রথমত আমরা আমাদের ফিগমাতে আবার একটু চলে যাই। এইখানে দেখা যাচ্ছে যে এইখানে বর্ডার কালার গুলো ডিফারেন্ট প্রত্যেকটার জন্য। তো আচ্ছা, আমরা আবার আমাদের জায়গায় চলে যাই যে আমাদের এখন এইটার সিচুয়েশন কি আছে। এখানে দেখা যাচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল কালার গুলো ঠিক নেই। সো আমরা কি করতে পারি, আমরা যেটা দিয়েছিলাম যে ইন্ডিভিজুয়াল ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, এইটা আমরা করতে পারি। তো তাহলে কি হবে যে আমরা ওই যে যেটা বলেছিলাম যে আমাদের ইন্ডিভিজুয়াল ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমরা কিন্তু এই প্রথমে বা পরে এগুলো থাকার যে ঝামেলাটা, সেই ঝামেলাটা কিন্তু হবে না। সো এই ইন্ডিভিজুয়াল কালার দেওয়ার জন্য আমরা দ্রুত এখানে করে ফেলি। তো আমরা এবার একটা কাজ করি যে এবার আমরা ডেভ টুলের মাধ্যমে কাজগুলো করি, তাহলে আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। সো ডেভ টুলের মাধ্যমে কাজ করতে চাইলে আমি যেহেতু এখনো মোবাইল রেসপন্সিভ করিনি, তো এই জন্য আমি এটাকে নিচে নিয়ে আসলাম। সো এই নিচে নিয়ে এসে আমি এবার এখানে লিখবো, এবং আপনি যদি দেখেন এইখানে কিন্তু আমাদের সিএসএস গুলো আছে, সিএসএস এর এই স্টাইল ডট সিএসএস টা আছে এখানে। সো আমি এখানে গেলাম, এখানে থেকে এই যে সলিউশন ওয়ান এটার আমরা বর্ডার দিয়ে দিতে পারি, এবং ওইটা হচ্ছে পিক্সেল সলিড। আচ্ছা, সো আমাদের বর্ডারটা আসলে কোথায় হবে? সো বর্ডার আমাদের শুধু বটম, তো বর্ডার বটম 5 পিক্সেল সলিড রেড। সো এটা আমরা রেড দিলাম, এবং আমরা দেখি যে এখন অ্যাকচুয়ালি বর্ডার কালারটা কত, মানে বর্ডারের এই যে মেজারমেন্ট সেটা কত। তো আমি উপরে এখানে যদি যাই, এইখানে আপনি কোন ফিগমা বা কার কোন ইউআই ইউএক্স ডিজাইনারের ফিগমা নিয়ে কাজ করবেন সেটা কিন্তু আপনি জানেন না। এর মানে হলো যে আপনি যে ধরনের কাজ অলরেডি করেছেন সেই ধরনের কাজের সাথে পরবর্তী আপনার যে প্রজেক্টটা হবে সেই প্রজেক্টটার ফিগমা কিন্তু নাও মিলতে পারে, তাই না? সো এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে অবশ্যই আপনার আম, এই যে ফিগমার যে লেয়ার সিস্টেম, এইটা শুধু এই ইউআই ইউএক্স এর জন্যই প্রযোজ্য। এর পরবর্তী ইউএক্স এর জন্য এটা এরকম এত সুন্দর লেআউট নাও থাকতে পারে, কারণ এটা যেটা ফিগমা করা, এটা হচ্ছে আমাদের টিমের একজনের করা, এবং তার লেআউট সিস্টেম খুব ভালো। এইটাকে যদি আমি দেখতে চাই, এখানে কিন্তু দুইটা লেয়ার আছে, এবং এই দুইটার মধ্যে 10 পিক্সেল গ্যাপ। সো ওইখানে কিন্তু আর একটা বর্ডার দেওয়া না, ওটা একটা লেয়ার দেওয়া। সো আমরা 10 পিক্সেল গ্যাপ দিয়ে নিলাম, এবং এটার যে কালারটা হবে এটা। সো আমরা কালারটা এখানে দিয়ে দিই। তো আমরা অ্যাকচুয়ালি কি করছি যে আমরা যেটা করছি এখানে ইন্সপেক্ট করে আমরা অন দা গো এগুলো করছি। তাহলে দেখে দেখে করলে আমাদের জিনিসগুলো আরো খুব দ্রুত হয় করতে, মুখস্থ করার চাইতে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সলিউশন ওয়ান এর ক্ষেত্রে এটা, এবং সলিউশন টু এবং থ্রি এর ক্ষেত্রেও কিন্তু একদম সেম একটা কাজ হবে। তা আপনি যদি দেখেন এখানে আমরা কিন্তু এই যে সলিউশন টু এবং থ্রি এর জন্য এখানে অলরেডি বর্ডার চলে এসেছে। আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের অলরেডি প্রতিটাতে বর্ডার ছিল। এই যে সলিউশন আইটেম, এই প্রতিটাতে আমরা বর্ডার একটা দিয়ে রেখেছিলাম জাস্ট মানে ডেমনস্ট্রেশনের জন্য, কিন্তু এবার আমরা ইন্ডিভিজুয়াল বর্ডার দিয়ে দিয়ে কালার দিয়ে দিচ্ছি। এখন এখানে এই কালারটা হবে এখানের আমার উপরের যে লেয়ারটা, এটা দুইটা লেয়ার অ্যাকচুয়ালি ওরা দিয়েছে। আমি এই লেয়ারটাকে একটু সরিয়ে সিলেক্ট করে এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি। আবার আমরা ডিজাইনটা ঠিক করে দেই। তো এখানে যেহেতু এখানে অলরেডি এটা আছে, আমরা কি করি যে এখানে
এটাতে দিলাম। এবার আমরা একটা মাল্টি কার্সরের কাজ করব। তো মাল্টি কার্সর কি, আমি যদি ভিএস কোডে থাকি তখন না বাই ডিফল্ট অল্ট কি চেপে ধরে রাখবো। অল্ট কি চেপে অল্ট কি সেটা স্পেস বারের আশেপাশেই থাকে। সো এটা চেপে ধরে এভাবে করব। এবার আমি এই দুইটা দিয়ে দিলাম। দিয়ে আমাদের যেহেতু এখানে কালার কোডটা চেঞ্জ করা দরকার, এবার আমরা জাস্ট এখান থেকে কালার কোডটা দিয়ে দিব। এটা সলিউশন 2 এর জন্য। আচ্ছা 2 এখানে চলে এসেছে। তো সমস্যা নেই, আমরা ওই যে আগে পরে করেছিলাম জাস্ট দেখার জন্য যে এটা আসলে কিভাবে কাজ করছে। একটা উদাহরণও দিয়েছিলাম আমরা। সো এখানে আমরা এটাকে এখানে কিন্তু এটা গ্রুপ করা আছে, ঠিক আছে। সো এই গ্রুপ করা যেহেতু নিচের দিকের এটাকে ধরি, এই যে আমরা জাস্ট গ্রুপটাকে আনগ্রুপ করলাম না, আমাদের প্রয়োজন নেই। সো এখন কিন্তু এটা পারফেক্ট ভাবে দেখাচ্ছে। সো এই হচ্ছে বিষয়। আর এই জায়গাটাতে আমি যদি এই জায়গায় দেখি যে এখানে কিন্তু আমরা ডিজাইনটা ঠিক করে দিই। ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। এখানে গ্যাপ আছে কত, আমাদের 40 পিক্সেল। এখন এই জায়গায় আমরা একটা জিনিস দেখি যে আমাদের যে মেইন র্যাপার ছিল, আমি এখান থেকে দেখাচ্ছি, কারণ এখানে দেখতে আমাদের সুবিধা হয়। আমাদের ফ্রন্ট এন্ড এবং আমাদের ব্যাক এন্ডে যে কোডগুলো সেগুলো মানে সাইড বাই সাইড থাকে, যেটা আসলে দেখতে মানে ভিজুয়ালাইজ করতে খুবই সহজ আমাদের জন্য। সো এই জায়গাটাতে আমরা ওই জন্য এটা দিলাম। এবার আমাদের এখান থেকে দেখি আমাদের এইখানে ছিল, এবং এইটা আর এটার মধ্যে কি এখানে কিন্তু আমরা ফ্লেক্স কন্টেনার দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফ্লেক্স কন্টেনার এখানে ব্যবহার করিনি, তাই না। কারণ আমাদের অপশনগুলো কি হতে পারে, এটা ছিল। আচ্ছা, অপশনগুলো কি হতে পারে যে এই জায়গাটাতে আগে আমরা দেখি যে এইখান থেকে এটার দূরত্ব কত, 35, এখানে থেকে 40। সো আমরা চাইলে যদি আমরা সাপোজ আমরা এটা যেহেতু একটা ফ্লেক্স, সো এখানে যদি আমরা ফ্লেক্স দিই, ফ্লেক্স কন্টেনার বলেছিলাম, এটাকে আমরা যদি এখানে ফ্লেক্স দিই সরাসরি, তখন কিন্তু এখানে সমস্যা। সো বেটার হয় আমরা এখানে ডিরেক্টলি ফ্লেক্স ব্যবহার না করলে, আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের এখানে কি আছে এখন, এই যে এটা আছে, এটাতে এখনো কিন্তু ওই আমাদের কিছুটা ওই ইয়ে রয়ে গেছে, যেন বলে আমাদের এখানে গ্যাপের যে একটা ওর যে লাইন হাইট বা এগুলোর কারণে একটা পোর্শন রয়ে গেছে। তো যাই হোক, ওইটা মাথায় রেখে কিন্তু আমাদের এই যে মার্জিন বা প্যাডিং এগুলো দিতে হবে। তো এখানে যদিও 35 আছে, এখানে আমাদের ডিরেক্ট কোনো ইয়ে নেই, ডিরেক্ট কোনো হেডিং নেই। তো সলভিং সেকশন টাইটেল বা সলভিং সেকশন হেডার এটা দিতে পারি আমরা। আমরা পরবর্তীতে গিয়ে আরো অ্যাডভান্সড কিছু শিখবো, কিন্তু জাস্ট এখন খুবই সিম্পল একটা জিনিস দিচ্ছি। তো আমরা এখানে বলতে পারি যে সলভিং সেকশন টাইটেল, ঠিক আছে। আচ্ছা, এখানে কেন দিলাম দুইটা, এইটা হচ্ছে আমাদের ডিজাইন গুলোকে গ্লোবাল ডিজাইনের মধ্যে পড়ে হেডিং এর ক্ষেত্রে, আর এইটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল যেই প্যাডিং বা মার্জিন এটাকে মেনটেন করার জন্য, ঠিক আছে। সো এই জায়গায় আমরা যেহেতু এই যে আমরা ওইখানে এই জায়গাটাতে যেইভাবে লিখা যে এইখানে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, ক্লাসগুলো ওইভাবে দেওয়ার চেষ্টা করবো, তখন আমাদের খুঁজতে মানে সুবিধা হবে। এবং আমরা এই যে যখন আমরা এই অনেক বড় একটা কোড বেস হয়ে যাবে, অনেক বেশি আমাদের কোড হবে, তখন কিন্তু এই যে আমরা সার্চ করে বের করতে তো পারবোই, তাছাড়াও আমাদের দেখলেই বুঝে যাবে যে হ্যাঁ আচ্ছা এখানে হেডিং প্রশ্ন আছে, হেডিং এর সিএসএসটা আগে লেখা থাকবে। আমরা বেস্ট প্র্যাকটিস গুলো ফলো করব। তো যাই হোক, এখানে আমাদের যেই এটা ছিল, এটা আমরা মার্জিন বটম দিতে পারি। বটম হচ্ছে কত, সরি
35 পিক্সেল ছিল। সো 35 পিক্সেল। এখন আমাদের যদি মনে হয় যে এখানে কিছুটা বেশি এই লাইন হাইটের কারণে নিচ্ছে বা এরকম হচ্ছে, তখন আমরা ফিক্স করার জন্য আমরা 1 থেকে 2 পিক্সেল কম দিব। মানে একদম সবসময় যে একদম এক্সাক্ট আমাদের ডিজাইনকে ফলো করতে হয় বা ডিজাইনের যেই ক্যালকুলেশন গুলো আছে সেগুলো ফলো করতে হবে, সেটা কিন্তু কখনোই না। এবং এটা যেহেতু টেক্সট, হেডিং এলিমেন্ট, ব্লক এলিমেন্ট একটা, সো আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারি, এটা সবচেয়ে বেটার। মার্জিন অটো দিয়েও করতে পারি, কিন্তু আম, কিন্তু হচ্ছে আমরা টেক্সট অ্যালাইনটাই ইউজ করব। তো এখানে মার্জিনে ওইখানে আমাদের ওর মার্জিনটা এত এত পিক্সেল মার্জিন নেয়, কিন্তু এই টেক্সট অ্যালাইনটাতে টেক্সটকে ডিরেক্ট অ্যালাইন করে দেয়, হ্যান্ডি। সো এটা গেল এখানে। আর ঠিক সেম জিনিস এই জায়গাটা, অথবা আমরা একটা কাজ করতে পারি, এইটা তো এই জায়গার জন্য দিলাম আমরা, তাই না? এটা তো হেডিং এর জন্য দিলাম। আমরা এইটা ছাড়া আরেকটা কাজ করতে পারি খুব মানে সহজ ভাবে। এখানে যেহেতু এটা মার্জিন বটম এটা ছিল, এটা আমরা দিব না এই জায়গায়। তো এটা না দিয়ে আমরা কি করলাম, সলিউশন আইটেম, আমরা কিন্তু জানি যে এই যে সলিউশন আইটেম স্টাফিং সলিউশন, যাই হোক এটা একটা কন্টেনার। তো এই কন্টেনারের মাধ্যমে আমরা দুইটা জিনিসকেই কন্ট্রোল করতে পারি। তো এই যে এটা ছিল স্টাফিং সলিউশন। স্টাফিং সলিউশনের আমরা কি করতে পারি, এখানে মার্জিন বটম না দিয়ে মার্জিন দিব আমরা। আমরা কি জানি, আমরা এইভাবে মনে রাখবো TRBL, অথবা আমরা যদি ক্লকওয়াইজ মনে রাখি, মানে ঘড়ি কিভাবে ঘুরে, এদিকে 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 এদিকে, তো এরকম আমরা টপ রাইট বটম লেফট, হ্যাঁ, ক্লকওয়াইজ। সো TRBL বলতে টপে হচ্ছে আমাদের কত হবে, 33 পিক্সেল। তারপরে হচ্ছে রাইটে আমাদের আপাতত কিছু দিচ্ছি না, বটমে আমরা কত দেব, ওখানে 40 পিক্সেল ছিল, আমরা এখানে 38 পিক্সেল করে দিই, 38 পিক্সেল। আর লেফটে হচ্ছে আমাদের 0, মানে ওইখানে আপাতত আমরা কোনো মার্জিন দিচ্ছি না। সো এইটা যখন হবে তখন কিন্তু দেখা যাচ্ছে আমরা শুধু এই স্টাফিং কন্টেইনার, এই কন্টেইনারের মাধ্যমে দুইটা বিষয়বস্তুকে একসাথে করে ফেলছি, এটা। তো এখন আমাদের বাটনের ব্যাপার, বাটনটাকে আমাদের মাঝখানে নিয়ে আসতে হবে। এখন বাটনের এইখানে দেখি আমরা কিন্তু বাটন কন্টেনার অলরেডি দিয়েছি, অর্থাৎ বাটন এখানে আমরা যদি হোভার করি বাটন, আচ্ছা আমি এখানে হোভার করে রাখি, হ্যাঁ, এখানে ফোর্স স্টেট, আচ্ছা আমরা হোভার, এই যে আমি এখন যে ছোট ছোট জিনিসগুলো দেখাচ্ছি, এই ছোট ছোট জিনিসগুলো দেখানোর কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের যেন এই এই যে আমরা কাজগুলো করছি এগুলো যাতে খুব সহজে আমরা বুঝতে পারি, পরবর্তীতে কাজে লাগতে পারে। আচ্ছা, সেই যে বাটন কন্টেনার, এইখানে আমি যদি হোভার স্টেট দিতে চাই তখন আমাদের এখানে ক্লিক করে ফোর্স স্টেটে চলে যেতে হবে, ফোর্স স্টেটে হোভার স্টেট দিয়ে রাখি। হোভার স্টেট এখানে যদি আমরা কিছু দিইনি, তো ওইখানে শ্যাডো একটা ইয়ে দেখা যাচ্ছে ব্লু লাইন, তো ব্লু লাইনে দেখা যাচ্ছে পুরোটাকে ও নিয়ে নিচ্ছে। পুরোটাকে নিয়ে নেওয়ার কারণে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে যে আমাদের এই ও এই পুরো জায়গায় যে কোনো জায়গায় অ্যাভেলেবেল করতে পারবে, মানে সে এই যে কোনো জায়গায় যেতে পারবে এই ব্লু লাইনে। অবভিয়াসলি আমরা পজিশন দিয়ে তাকে অন্য অন্য জায়গায় নিতে পারবো, বাট ইজিলি এখানে আমরা এটাকে নিতে পারবো। সো আমরা এখানে কি করতে পারি, যে আইদার আমরা একটা কাজ করতে পারি যে এখানে ফ্লেক্স দিয়ে সেটাকে সেন্ট্রালাইন করতে পারি, অথবা এটাকে আমরা কি করতে পারি, কাস্টম বাটন, কাস্টম বাটনকে আমরা চাইলে এই জায়গায় যাই, আচ্ছা, সো এই জায়গায় গিয়ে মার্জিন 0 এটা করতে পারি। তো এটা করলে কি এটা হচ্ছে কিছু, এটা কিন্তু হচ্ছে না, হ্যাঁ। সো আমরা চাইলে এই যে এইখানে যেটা আছে কি আছে, যে বাটনটা, বাটনটাকে আমরা কি বলছি যে তুমি মার্জিন লেফট লেফট আর রাইট সাইডে অটো হও, কিন্তু সে হচ্ছে না। তো এখানে আমরা চাইলে ফ্লেক্সের মধ্যে করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, আমরা যদি এরকম চাই ডিসপ্লে ব্লক, সরি আমরা যদি এইখানে যাই ডিসপ্লে ব্লক,
এবার কিন্তু হচ্ছে, ওটা ফ্লেক্স দেওয়ার আগে আমরা এটা ফ্লেক্স করলাম। কারণ কি, আমরা জানি যে একটা বাটন যখন ব্লক না হবে, ব্লক এলিমেন্ট না হয়, তখন সে কিন্তু আসলে ওই জিনিসটা মেজার করতে পারে না যে তার পুরো ব্লকে কতটুকু আছে, তার অটো করতে করতে সে কতটুকু পর্যন্ত যাবে। সো এটা একটা কুইক হ্যাকস যে আমরা এখানে ডিসপ্লে ব্লকটা ইউজ করব। এন্ড এখানে হচ্ছে আমাদের, সো আমরা কি করব যে কাস্টম বাটন যেটা আছে, আমরা এখন একটা একটা কোশ্চেন হচ্ছে যে আমরা কিন্তু এখানে একটা বিষয় আছে, আমাদের কিন্তু এই যে উপরেও এটা ছিল, তাই না? আমাদের যদি এখানে যাই, উপরেও কিন্তু এটা ছিল। এখন এই উপরেও যদি এটা থাকে তখন তো এটা একটা সমস্যা। এটাও যদি সামহাও মার্জিন ব্লক হয়ে যায়, ডিসপ্লে মানে ডিসপ্লে ব্লক হয়ে মার্জিন এরকম মাঝে মাঝে চলে আসে। সো এটাকে তো আমরা মাঝামাঝি করতে চাই না, চাই। সো ওই ক্ষেত্রে আমরা চাইলে আসলে এটা একটা ডিসিশনের ব্যাপার, যে আমাদের যদি চাই যে আমরা এই যে ইন্ডিভিজুয়াল মানে ব্লকের মধ্যে যে মার্জিন গুলো আছে সেগুলোকে দিতে চাই, তো এখন সেটা হিসাবে আমরা একটা ক্লাস ডিফাইন করতে পারি আলাদা। তখন আমাদের এই এই যে বাটনটা, এটার উপর কোনো ধরনের আনএক্সপেক্টেড রেজাল্ট আমরা দেখবো না। তো আমার মনে হয় যে ওটা করাই বেটার। সো আমি এখানে কি করলাম যে সেন্টার্ড বিটুইন এরকম একটা লিখলাম, ক্লাস লিখলাম, এবং এখানে আমরা মার্জিন 0 অটো করে দিই এবং ডিসপ্লে ব্লক করে দিই। ফাইন। আর যদি আমরা তো এখানে জাস্ট নর্মালি যাচ্ছি অ্যাজ ইউজুয়াল ভাবে, যদি আমাদের এরকম প্রয়োজন হয় যে আমাদের এইখানে আমি এই ক্লাসটা কিন্তু দিয়ে দিচ্ছি আর কথা বলছি কিছু, যদি আমাদের প্রয়োজন হয় যে তখন আমরা চাইলে পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে মিডিয়া কোয়েরি লিখবো, তখন গিয়ে আমরা দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়, এখানে চলে আসলো। সো এই তো আমাদের চলে আসলো। এখন আমরা এই যে এখানে প্রথম দিকে আছে এই সলভিং সেকশন, এইখানে আগে আমরা যেটা মানে একদম প্রথম দিকে আমরা যখন এই সিএসএস গুলো শিখেছি, তখন আমরা যেটা করতাম যে এই যে সলভিং সেকশন, এইখানে আমরা জাস্ট প্যাডিং মার্জিন দিয়ে দিতাম যে প্যাডিং টপ 10 পিক্সেল, মানে জাস্ট আমি দেখানোর জন্য বলছি, আর প্যাডিং বটম 10 পিক্সেল, এইটা। কিন্তু এখন মানে এটার সাথে সাথে আর একটা ঠিক সেম জিনিস কিন্তু আরো ডেডিকেটেড ভাবে বলা, যে কি প্যাডিং ব্লক স্টার্ট 30 পিক্সেল। দেখেন আমাদের কিন্তু প্যাডিংটা বাড়ছে। সো আমরা এটা আরো কি বলে যে এটা আরো সেলফ এক্সপ্লেনেটরি, মানে এই যে আমাদের একটা ব্লক, আমরা যেটাকে আমরা সেকশন বলছি, সেকশনটা একটা ব্লক, এই ব্লকটার স্টার্টে তুমি 30 পিক্সেল দিবে, অন্য কোথাও না। আবার প্যাডিং ব্লক এন্ড এটা আছে, এটা ধরলাম 30 পিক্সেল আছে, এটা এখানেও এটা চলে আসবে, দেখুন এই যে 30 পিক্সেল। সো এটা আমাদেরকে আরো বেশি কি করে যে আরো বেশি ফ্লেক্সিবিলিটি দেয় লেখার ক্ষেত্রে, এবং একজন ডেভেলপার দেখলেই বলবো ও আচ্ছা ঠিক আছে, সে মনে হয় ব্লক স্টার্ট ইউজ করেছে এই যে কোনো একটা ব্লকের উপরে এবং নিচে প্যাডিং দেওয়ার জন্য। সো এটা আমি যখন কোড স্ক্রল করে যাচ্ছি হুটহাট করে, এ ধরেন এরকম আমি কোড স্ক্রল করে যাচ্ছি, তখন আমি ওটা দেখলে ইজিলি বুঝে ফেলবো। এবং এটা দিয়ে চাইলে আমরা কিন্তু আমাদের দেখা যাবে যে অলমোস্ট সবগুলো এই যে প্যাডিং এ কত 120 বা এখানে যদি আরো বেশি হয়, হুম, সো এখান থেকে এখান থেকে এটা দূরত্বটা একটু মেপে নেই, 120, ঠিক আছে। সো এখানে কিন্তু এখানে দেখাচ্ছে যে আমাদের এই এই যে গ্যাপটা, এটা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে ইউআই ইউএক্স ডিজাইনার যিনি, সে কিন্তু এখানে এই সুন্দর মতো সেকশনের জন্য আলাদা একটা পার্ট নিয়েছে, এই জন্য আমরা এটাকে খুব সহজে মেজার করতে পারছি। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়।
এখন 120 করে গ্যাপ উনি রেখেছেন এইখানে ডিজাইনে এই দুইটার সেকশনের মাঝামাঝি। তো আমরা চাইলে একটা কাজ করতে পারি যে আমরা এখানে এই যে ব্লক স্টার্ট বা ব্লক এন্ড এটার জন্য একটা ক্লাস ডিফাইন করি। আচ্ছা, সেন্টার্ড বাটন এটাকে আমরা এখানে না দিই, কারণ যেহেতু এটা এখানে না, সো আমরা হচ্ছে এই জায়গায় যেহেতু এই যে হেডার সেকশন আছে, মেনু আছে, আর হচ্ছে এই জায়গায় উপরের দিকে যদি চলে যাই তাহলে কি প্রাইমারি বাটন, এই যে আমরা নিজেদের মতো করে একটা স্টাইল গাইড তৈরি করে নিয়েছিলাম, ঠিক এই জায়গায় আমরা এখানে চলে যাই যে সেন্টার বাটন নামে একটা জিনিস দিয়ে দিলাম, যেটার কাজ হবে মাঝামাঝি নিয়ে আসা। ঠিক সেম ভাবে আমরা এই যে মাত্র যেটা বললাম যে প্যাডিং ব্লক, ঠিক আছে, জাস্ট এটা দিয়ে দিলাম এবং আমরা চাইলে ওই লেখাগুলো এখানে দিয়ে দিতে পারি প্যাডিং ব্লক। তো আমরা যদি এখানে, তাহলে কি হবে যদি আমাদের 5টা সেকশন থাকে, সাপোজ আমাদের 5টা সেকশন থাকলো, তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা সেকশনে গিয়ে গিয়ে এগুলো দিতে হবে না, প্যাডিং গুলো দিতে হবে না। যদি আমাদের আলাদা হয় তখন আমরা এটাকে ওভাররাইড করে নেব, কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি দিতে গেলে সেটা সমস্যা। তো আমরা কি করলাম যে 120 যেহেতু এখানে ছিল, আমরা 120 পিক্সেল দিয়ে দেখি যে কি অবস্থা হয়। এখানেও আমাদের কিছু জিনিস আসবে। এখানে যাই, এই যে এখানে 120 পিক্সেল দিয়েছি, যদি এখানে যাই এই যে গ্যাপ দেখাচ্ছি। সো এই হচ্ছে বিষয়। এখন এরপরে আমরা এটাকে তো অবশ্যই পরবর্তীতে এসে মিডিয়া কোয়েরি করে এটাকে রেসপন্সিভ করব। নিচের সেকশনে চলে যায়, নিচের সেকশনটা কিন্তু দেখুন মানে অলমোস্ট এই যে এইটার মতো না, ঠিক আছে, মানে এখানে জাস্ট কিছু একটা আছে, কিন্তু আপনি যদি লেআউট ওয়াইজ চিন্তা করেন, লেআউট ওয়াইজ চিন্তা করলে এইখানে কি একটা টেক্সট, সেখানে টেক্সট হাবিজাবি থাকতে পারে, ইমেজ, টেক্সট, ইমেজ, হেডিং আছে, হেডিং হয়তো বা সাইজটা কম ছোট বড়, এবং একটা বাটন আছে কিন্তু বাটনটা লেফট অ্যালাইন্ড। তার মানে এখানে খুব আহামরি কিন্তু পার্থক্য এই দুটোর মধ্যে নেই। আমরা কি করবো, আমরা জাস্ট কপি পেস্ট করবো এইভাবে। এই যে আপনাদের দেখতে পাচ্ছেন, আপনার ভিজুয়ালি দেখতে পাচ্ছেন যে দুইটা তো সেম, তাই না? ওইটা দিয়ে তো এটা করা যায়। এই জায়গাতে আসে অ্যাকচুয়ালি ওই আমাদের কম্পোনেন্ট বেসড চিন্তা ভাবনা। সেগুলো আপনারা আরো পরবর্তীতে গেলে জানবেন যে কম্পোনেন্ট বেসড মানে আপনি এইখানে খালি রাখবেন, এইখানেও খালি রাখবেন। আপনি চাইলে এটাকে রিইউজ করতে গেলে এইখানে কন্টেন্ট নিজের মতো করে বসাবেন ডিফারেন্ট সেকশনের জন্য, এবং স্টাইলিং গুলো সব সেম থাকবে। পরবর্তীতে যদি কোনো স্টাইলিং পরিবর্তন হয় ছোটখাটো, সেটা ওভাররাইট করে নেবেন। এটা হচ্ছে কম্পোনেন্ট বেসড জিনিসের মানে থিঙ্কিং এর একটা কনসেপ্ট, এবং ওইখান থেকে এটা আসে আর কি। তো এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই দুইটা সেম অলরেডি আমরা এখানে কিন্তু লিখে রেখেছি এটাকে। সো এটা একটা ব্যাপার। তো আমরা এখান থেকে কি করব যে আমরা উপরের দিকে চলে যাই। আমাদের মনে আছে কিনা যে এখানে আমরা কিন্তু এখানে ফ্লেক্স কন্টেইনার দিয়েছিলাম। সো আমরা এখানেও কি করি যে ফ্লেক্স কন্টেইনার দিয়ে দিই। সো প্রথমত আমরা চলে যাচ্ছি নিচের দিকে, এই যে এটা। এখন এইখানে আমাদের যে লেআউটটাকে আমরা ঠিকঠাক করেছিলাম, আমরা একটু দেখি। এই যে র্যাপার আছে, এইটা আছে, এটা আছে, এখানে আমাদের ওই যে সেকশনের মধ্যে আমরা র্যাপার দিয়ে দিয়েছিলাম। সো এই যে র্যাপারটা দেওয়াটা আমাদের দিতে হবে, এটার মাঝখানে একটা ফ্লেক্স কন্টেইনার র্যাপার দিতে হবে, জাস্ট এইটুকুই। তো আমরা কি করব যে এই যে আমাদের র্যাপারটা ছিল মানে কি এই যে এইখানে এটা হচ্ছে ওই যে ইমেজ ব্লকটা, আর এটা হচ্ছে আমাদের ওই কন্টেন্ট ব্লকটা। সো এই জায়গায় জাস্ট আমরা কি করব, এই দুইটাকে না নিয়ে এখানে কি করবো, ফ্লেক্স কন্টেইনার এটা দেব, দিয়ে আমরা কি করব যে এখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে
কোনো একটা কারণে এটা কি আমাদের এসেছে। সো আমরা একটু দেখে আসি যে এখানে কি ছিল, কোথায় আমরা ফ্লেক্স দিয়েছিলাম। ফ্লেক্স কন্টেনার, আচ্ছা হিরো সেকশন ফ্লেক্স কন্টেনার দিয়েছিলাম। সো এটা কিন্তু একটা প্রবলেম। আমরা কি করি যে আমরা ডিসপ্লে ফ্লেক্স নামে এখানে একটা ফ্লেক্স কন্টেনার দিয়ে দিই, ফ্লেক্স কন্টেইনার। সো এইখানে আমাদের যে গ্যাপটা 200 পিক্সেলস আছে, সেন্টারে আমরা অ্যালাইন করেছি, সবগুলো যদি আমরা এখানে একটু কপি করতে চাই, আমাদের নিচের দিকে চলে যাই হেডিং বা এগুলোর পরে, তো এটাতে আমরা চলে যাই এখানে, এবং ফ্লেক্স কন্টেনারের এবার আমরা গিয়ে দেখি যে কি অবস্থা। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে খুব সুন্দর মতো একটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে। সো এটা একটা বিষয়। এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা একটু উল্টোপাল্টা হয়ে আছে। ও আচ্ছা, এখানে আবার একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা হচ্ছে এই জায়গায় সমস্যা। ফ্লেক্স কন্টেনার এখানে ছিল, তাই না? যদিও এটা আমাদের দরকার ছিল না, কারণ এখানে আমরা ফ্লেক্স কন্টেনার দিইনি। আমরা কি করব, ওইখান থেকে আমাদের যে সলভিং সেকশন ছিল, সলভিং সেকশন থেকে জাস্ট কন্টেনারটা উঠিয়ে দেব। এখানে আপাতত কিছু দরকার নেই, বাট ক্লাসের অপশনটা রেখে দিলাম, যদি আমাদের কখনো প্রয়োজন হয় তখন আমরা এটা ইউজ করব। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। সো ফাইন, সবকিছু ঠিকঠাক আছে। এবং এখানে উপরের দিকে একটা একটা পার্ট আছে, বাটন কন্টেনার, এবং এটা কন্টেন্ট র্যাপার আছে। সো এই যে বাটন যে কন্টেনারটা, এটার মধ্যে আমরা একটু গ্যাপ দিই। তো এখানে আমরা চাইলে ছোট করে একটা মার্জিন দিয়ে ফেলতে পারি, যদি দেখি যে মার্জিন। সো এখানে আমরা যদি এখানে দেখি যে কতটুকু আছে, এবং এটা কিন্তু একটু একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট। এন্ড এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এখানে এই যে প্যারাগ্রাফগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু ডিফারেন্ট ভাবে আছে। তো এই যে এটাকে আমাদের একটা নির্দিষ্ট উইথের মধ্যে রাখতে হবে। এবং আমরা এখানে দেখি লেআউটে যদি আমরা চলে যাই, লেআউট এখানে গেলে ওয়্যার স্টাফিং, এইখানে আমরা কিন্তু প্যারাগ্রাফগুলোকে ওইভাবে সাজিয়ে নিয়েছিলাম কন্টেন্ট র্যাপারের হিসেবে, কারণ এই হেডিংটাকে আমরা আলাদাই রেখেছি। সো কেন করেছিলাম, এখানে আমি যদি যাই তখন দেখবেন যে আপনি এইখানে কিন্তু দুইটার মধ্যে একটা গ্যাপ আছে, এবং এই যে গ্যাপটা আমাদের যে মানে ইউএক্স ডিজাইনার, সে অ্যাকচুয়ালি এইগুলাকে আলাদা আলাদা টেক্সট কম্পোনেন্ট হিসেবে নেয়নি। মানে যেই টেক্সট বেস যেই কম্পোনেন্ট গুলো থাকে সেগুলো হিসেবে নেয় না, উনি জাস্ট এখানে একটা করে লাইন গ্যাপ দিয়েছে। তো এখন আমরা এই লাইন গ্যাপটাকে কিভাবে কুইকলি মেজার করব, জাস্ট আমরা এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে মেজার করি। আপনি জানেন আমি তো লাইট শটটা ইউজ করি এই যে কুইক গ্যাপগুলোকে মেজার করার জন্য। আমি যদি এখানে যাই, এখানে আমরা একটা 36 পিক্সেলের গ্যাপ দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এখানে দেখি, এখানে 16 পিক্সেলের একটা আমাদের যেই ফন্ট সাইজ, এবং এখানে 36 পিক্সেল গ্যাপ দেখতে পাচ্ছি। সো আমরা অন অ্যান অ্যাভারেজ এখানে বলতে পারি যে এই কন্টেন্ট র্যাপার যেহেতু আছে, যদি এরপরও কোথাও কন্টেন্ট র্যাপার থাকে তখনও সেম ভাবে আমরা এটা দেব কন্টেন্ট, কারণ আমরা বলেছি যে এখানে আমরা হয়তোবা নেক্সটে অন্য কোনো পেজও দেখতে পারি এটার। সো কন্টেন্ট র্যাপারে আমরা জাস্ট কি করলাম যে ডিসপ্লে ফ্লেক্স, এবং আমরা হচ্ছে গ্যাপটা দিয়ে দিই, যেহেতু 36 পিক্সেল ছিল আমরা 30 পিক্সেল অন অ্যান অ্যাভারেজ দিয়ে দেখি যে কি অবস্থা। সো আমাদের এখানে এটা চলে এসেছে। এন্ড আমি জাস্ট ভিজুয়ালি করার জন্য এখানে কি করব, ফ্লেক্স ডিরেকশন কলাম, সিম্পল। সো এখানে এটা করে ফেলেছি। সো এটা আমরা এখানে গেলাম, এবং আপনি এখানে ক্লিক করেন, আপনি কিন্তু এখান থেকেও চাইলে কপি করতে পারবেন। এটা হচ্ছে টেম্পোরারি একটা
ডিজাইন সিস্টেম তৈরি হয় এখানে আপনার লেখা হবে না। এটা আপনি যখন রিফ্রেশ করবেন ওটা চলে যাবে, ঠিক আছে। সো এখান থেকে এই আমাদের এটা চলে আসলো। এখন এই জায়গায় আমাদের জাস্ট আরেকটা জিনিস বাকি আছে। ও হেডিংটাকে আমরা একটু ঠিক করতে হবে। হেডিংটাকে ঠিক করতে হলে আমরা কি করতে হবে, সরি, এইটা অ্যাকচুয়ালি আমরা, এটা কত পিক্সেল, 32 পিক্সেল। সো আমরা 32 পিক্সেলের জন্য কোন হেডিংটা দিয়েছিলাম, এখানে চলে যাই। সো 32, এই যে H3। সো H3টা আমরা দিয়ে দেই, এখানে ছিল H3। সো ক্লাস হিসাবে আমরা H3টা দিয়ে দেই, ডান। এরপরে আমাদের বাকি আছে এই হেডিং এর থেকে আবার এটার যে গ্যাপটা সেটা। তো হেডিং এর থেকে গ্যাপটা কতটুকু, এইখানে ছিল 24 পিক্সেল এবং এই নিচের দিকে কত ছিল, 40 পিক্সেল। তো আমাদের বেটার হয় কোনটা, এখানে এক জায়গায় করলে। তো আমি যদি কন্টেন্ট র্যাপার এখানে আমি যদি বলি যে প্যাডিং, সরি, মার্জিন ব্লক স্টার্ট কত, 24 ছিল, আমরা 24 দিয়ে দেখলাম, 24 পিক্সেল, অ্যান্ড মার্জিন ব্লক এন্ড 40 পিক্সেল ছিল, 40 পিক্সেল, ফাইন। সো এটা আমাদের ইন্ডিভিজুয়াল হলো, বাট খুব অল্প কোডের মধ্যে এই কাজটা আমরা সেরে ফেললাম। দিয়ে দেই এখানে, এই যে কন্টেন্ট র্যাপার এখানে ছিল, এখন এটা তোমরা এই কন্টেন্ট র্যাপারের জন্য দিতে চাচ্ছি। সো আপাতত আমরা এই কন্টেন্ট র্যাপারের জন্যই রাখি। স্টাফিং সলিউশনের মধ্যে যে কন্টেন্ট র্যাপার আছে, সেই কন্টেন্ট র্যাপারে আমরা জাস্ট, সরি, আমি এখান থেকে নিয়েছি, এটা দিতে চাই, ঠিক আছে। সো এইখানে স্টাফিং সলিউশনের মধ্যে, ও সরি, আমাদের তো এটা স্টাফিং সলিউশন না, এটা কি হু উই আর সেকশন। সো আমরা এখানে সেকশনের একটা নাম দিয়ে দিই। সো হু উই আর সো এটা হু উই আর সেকশন। সো এই জায়গায় আমরা হু উই আর দিয়ে দিই, এন্ড আমাদের এখানে কি হয়েছে, ইয়েস হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হয়েছে, এটা আবার নিচেরটা চলে এসেছে। সো এটা ডিফারেন্ট পিস। তো এখানে আমরা কি করলাম, এখানে দেখতে পেলাম যে এখানে আমাদের, এবং আমরা যদি ইমেজটা একটু দেখি, এটা 454 397। সো মানে 250, মানে 450 বা 455 ধরতে পারি, একটা রাউন্ড আপ ভ্যালু ধরলাম, এবং 3 বা 400 ধরলাম, 455 বাই 400। তো এটা হলে আমরা এখানে একটু চেক করে দেখি যে এটার এভারেজ কত আছে, 473 বাই 408, একটু বড় হয়ে গেছে। তো এইটাকে আমরা চাইলে এটা কন্ট্রোল করতে পারি, এবং আই থিঙ্ক এটা কন্ট্রোল করা উচিত, একটা উইথ এবং হাইট এটা দিয়ে দেওয়া উচিত, বিকজ এইটা না হলে আসলে সমস্যা। এবং আমরা জানি যে আমরা ইমেজের মধ্যে এই উইথ হাইটটা দিব না, আমরা দিব ওর কন্টেনারকে। সো হু উই আর ইমেজ, এখানে যাব এবং আমরা বলবো যে ম্যাক্স উইথ, আমরা বলতে পারি যে ম্যাক্স উইথ হচ্ছে, বা আমরা চাইলে আপাতত উইথ দিই, তারপর হচ্ছে 455 পিক্সেলস, এন্ড আর হচ্ছে হাইট হচ্ছে, ফিট কন্টেন্ট দিতে পারি। এখানে হাইটের অবশ্য তেমন একটা এখানে পড়বে না, এফেক্ট করবে না। তো আমরা তাও 400 পিক্সেলস দিয়ে রাখি, এটা দিয়ে রাখি। সো ডিসপ্লে, আচ্ছা, এটা দিয়ে রাখি। এটা দেওয়ার পরে যেহেতু আমরা ইমেজে দিইনি, সো ওই যে অবজেক্ট ফিট বা এগুলো করার কোনো প্রয়োজন আপাতত পড়বে না। এন্ড এখানে একটা বিষয়, হ্যাঁ, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে, আমরা একদম রাফ একটা ভ্যালু দিয়ে রাখি, একদম রাফ। আর যদি আমরা এরকম করি যে ম্যাক্স উইথ, এটাতেও কাজ করবে, বাট এটাতে সুবিধা হবে কি, আমি যদি এখানে যাই, এটা কিন্তু এই যে শ্রিঙ্ক হচ্ছে, যদিও এখানে দেখাচ্ছে না,
বাট এটা কিন্তু শ্রিঙ্ক হচ্ছে। এবং আমরা যখন এটাকে বাড়াবো, আমি এটাকে একটু তুলে দিচ্ছি, আমরা যখন এটাকে বাড়াবো, এইখানে চলে যাই, কই গেলাম, এই যে যখন এটাকে বাড়াবো, বাড়াতে বাড়াতে এটা কিন্তু ও অটোমেটিক ছোট বড় হবে। হ্যাঁ, ম্যাক্স উইথের মজাটা এখানে যে আমাদের কাইন্ড অফ এটা মানে রেসপন্সিভের জন্য তৈরি হয়ে যায়। সো এটা হচ্ছে ম্যাক্স উইথের একটা সুবিধা। ওকে, সো আমরা হচ্ছে দিয়েছিলাম কিসের জন্য, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আমাদের অনেকগুলো ক্লাস আছে না, এই ক্লাসগুলোকে আমরা কিন্তু সহজেই কি বলে এক্সট্রাক্ট করতে পারি। সো এক্সট্রাক্ট করার জন্য আমি এখানে একটা প্লাগইন ইউজ করেছিলাম। সো ক্লাস এক্সট্রাক্টর এটা দিলে সুবিধা হবে কি, যে আপনার যে বারবার এই ক্লাসগুলো লেখা এটা প্রয়োজন হবে না। তো আমি কি করলাম, আমি এখানে ধরেন আমি এখান থেকে গিয়ে কপি করে সেটা আবার লিখবো এটা, কিন্তু আমি যদি এরকম করি যে আমি সাপোজ ইজিলি এখান থেকে কপি করে নিয়ে তারপর আমি কি করলাম, কন্ট্রোল শিফট পি দিয়ে ক্লাসেস ফর HTML ক্লিক করলাম। এন্ড আমি এখানে হু উই আর এ চলে আসি, এই যে হু উই আর চলে এসেছে, মানে আমার লেখা সহ পেয়ে গেলাম। এটা একটা সুবিধা। ইভেন আপনি কিন্তু এটা পুরো একটা ব্লকের জন্য করতে পারেন। এই যে মানে ইভেন পুরো, আমি এটা এখন আর দেখাচ্ছি না, তো এটা ভিডিও লেন্দি হয়ে যাবে, টাইম একটু হয়তো আপনাদের বিরক্তি চলে আসতে পারে। সো আমি এখানে দ্রুত করে ফেলছি, ম্যাক্স উইথ সে 400 পিক্সেলস এন্ড হাইট হচ্ছে আমাদের এখানে কত ছিল, 400 পিক্সেলস এর মতো। সো এইখানে এটা চলে এসেছে এবং ওখানে আমাদের অ্যালাইন আইটেম সেন্টার দেওয়া ছিল, যার কারণে এটা অ্যালাইন হয়ে যাবে। সো এই সেকশন আমাদের ডান বলা চলে। নাও লেটস মুভ অন টু আনাদার সেকশন। এটা আমাদের কি ছিল, এটার নাম কি দিব, স্যাটিসফাইড ক্লায়েন্টস, ঠিক আছে। সো এখানে আমরা নাম দিই স্যাটিসফাইড ক্লায়েন্টস কন্টেনার। এবং আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে। প্রথম হচ্ছে আমাদের এই যে এইখানে রয়েছে যে পিঙ্ক কালার একটা লাইট পিঙ্কের একটা ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে এই এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে অনেকগুলো ইমেজ আছে। তার মানে কি এখানে ইমেজগুলোর মধ্যে আবার একটা খুব একটা ইউনিফর্ম যে গ্যাপ সেটা রয়েছে। সো এখানে আমাদের এই জায়গাটাতে আমাদের কি অবস্থা আছে সেটা একটু দেখি, আমরা কতটুকু এটা কন্ট্রোলের মধ্যে নিতে পেরেছি। প্রথমত আমরা এখানে যেটা করলাম যে সেটা হচ্ছে র্যাপার আছে, র্যাপারের কারণে আমরা হয়তো বা বাই দ্য ওয়ে এখানে কিন্তু এটা কি আছে যে একদম সেন্টার্ড আছে। এবং এই জায়গায় আমরা যদি যাই ক্লায়েন্টস গ্রিড সিস্টেম আমরা দিতে চেয়েছিলাম, আমরা বলতে পারি গ্রিড, অথবা আমরা ফ্লেক্সও বলতে পারি। এখানে এরকম জানা যে একদম গ্রিড, আচ্ছা গ্রিড এখানে কিন্তু আমরা রাখবো না। কেন রাখবো না, কারণ হচ্ছে সামহাও যদি এখানে ধরেন আমাদের পরবর্তীতে আরেকজন ক্লায়েন্টকে এখানে অ্যাড করলাম আমরা, তখন কিন্তু এটা আবার ভেজাল হয়ে যাবে। ঠিক আছে, সো মানে আমি বেসিক গ্রিডের কথা বলছি, কিন্তু ফ্লেক্স দিলে কিন্তু ওই সমস্যাটা হবে না আমাদের। সো ওই পার্সপেক্টিভ থেকে আমরা এটা দিব না। তো আমরা চলে যাই এখানে নিচের দিকে গিয়ে আমরা এখানে বলি যে ফাইন, এখানে কি আছে আমাদের স্যাটিসফাইড ক্লায়েন্টস সেকশন। তো এই জায়গাটাতে আচ্ছা ক্লায়েন্ট সেকশন আমরা চাইলে ইমোজি ব্যবহার করতে পারি, যে স্টপের একটা ইমোজি আছে, এই যে স্টপ ইমোজি এন্ড, ঠিক আছে। এভাবে করে আমরা চাইলে জাস্ট ভিজুয়ালি অ্যাপিলিং করতে পারি এবং আমাদের কোডিং এর যে সময়টা সেটাকে আমরা এনজয় করতে পারি। তো এখানে যেটা গ্রিড আছে, এখানে গ্রিড থাকুক গিয়ে এখানে এবং এটাকে আমরা ইউএল দিয়ে মরিয়েছিলাম। সো আমরা কি করতে পারি, আমাদের প্ল্যানিংটা কিরকম হতে পারে, এটা যেটা করতে পারি আমরা ইউএল এর মধ্যে আমরা ফ্লেক্স দিয়ে দিই, ডিসপ্লে ফ্লেক্স এন্ড
এখানে কত দিতে পারি, যে গ্যাপ দিতে পারি 31 ছিল, আমরা রাউন্ড আপ ভ্যালু 30 দিই, 30 পিক্সেল। সো এটা দিলাম। এবার আমাদের এখানে আমাদের এই জায়গাটাতে এটা কি হবে, সো এটা এখানে যেহেতু ফ্লেক্স ছিল এবং আমরা হচ্ছে তখন এই জায়গায় কি করতে পারি যে স্যাটিসফাইড ক্লায়েন্টস এর মধ্যে এইখানে স্যাটিসফাইড ক্লায়েন্টস এর মধ্যে আমাদের যে ইউএলটা আছে সেটা কি করবো আমরা, ডিসপ্লে ফ্লেক্স এন্ড, আর এখানে কত আছে গ্যাপ, আমরা 30 পিক্সেল দিয়ে দিলাম। এন্ড দেন আমাদের কাজ কি, আমাদের ওই যে উপরে হেডিংটাকে ঠিক করতে হবে। আর ওইখানে কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে আমাদের ওই ব্লকের যে গ্যাপটা এটা কিন্তু সেম। তো আমরা কি করতে পারি, এখন ওইটা কাজে লাগবে। উপরের দিকে চলে যাই, আমাদের কি ছিল, তো ওইখানে পি ব্লক, ঠিক আছে। সো পি ব্লক এটাকে দিয়ে দেই, কোথায় দেবো আমরা, এই যে এই জায়গাটাতে পি ব্লক দেখি আমরা, এই যে গ্যাপ তৈরি হয়ে গেছে। এবং এই যে এটা H4 ছিল, H4 আসলে কেন দিলাম, আমরা H3 দিলেও এটা আসলে ইউনিফর্ম হয়, মানে সবার সাথে ম্যাচ হয়, ক্লাস দিয়ে দেই H3। সো এটা হয়ে গেল। এবং আমাদের যে স্যাটিসফাইড ক্লায়েন্ট ইয়াটা ছিল, ক্লায়েন্টসটা দিয়ে দেই, সরি এখানে দুই জায়গায় চলে এসেছে, হ্যাঁ। সো এটা একটা সমস্যা। সো স্যাটিসফাইড ক্লায়েন্টস এটা চলে এসেছে এবং আই হোপ এটাকে আমাদের কি করতে হবে, আমাদের প্রতিটা H3 কিন্তু অ্যাকচুয়ালি সেন্টার অ্যালাইন্ড করা। সো এটা এরকম হতে পারতো, যাই হোক আমাদের এটা হয়নি। আমি এইখানে যেটা আছে যে স্যাটিসফাইড ক্লায়েন্টস এর এখানে এটাকে, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি যে আমাদের স্যাটিসফাইড ক্লায়েন্টস এর আন্ডারের যে এটা, আচ্ছা আমরা এটা একটু দেখে আসি যে এটা আমরা কি করেছিলাম। মানে ডিরেক্টলি এখানে দিতে পারবো না, কারণ এটা তো আর আমাদের সেন্টার অ্যালাইন করা না, ঠিক আছে। সো আমরা এটাকে ইন্ডিভিজুয়ালি দিয়ে রাখছি। সো স্যাটিসফাইড ক্লায়েন্টস এর আন্ডারের যে এটাকে আমরা H3 দিয়ে রাখছি, দিয়ে আমরা যেটা বলছি টেক্সটাইল সেন্টার, ফাইন। এটা এখানে চলে আসলো। এন্ড আমাদের এই যে এখানে সরি এইখানে এই যে ইউএলটা দিয়েছিলাম, এই জায়গাটাতে আমাদের একটা এখানে দেখেন, আমি যদি এখানে যে এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি এবং অল্ট চেপে ধরে রাখি, 45 পিক্সেলস আছে গ্যাপ প্যাডিং। আর এখানে কত আছে, 38, লেফট রাইটে 45, উপরে নিচে 38। সো এই জায়গায় আমি যদি চাই যে প্যাডিং প্যাডিং প্যাডিং, আমরা জাস্ট তো 30 আর 38 45, তো আমরা অন অ্যান অ্যাভারেজ যদি 40 দিই, 40 পিক্সেল দিই, এবং আমরা এইখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড, এবং এটা একটা পিঙ্কিশ ব্যাকগ্রাউন্ড হবে। সো আমরা এই যে এই ব্যাকগ্রাউন্ডটা হবে। সো এখান থেকে আমরা কালার ড্রপার নিয়ে এখানে দিতে পারি। ও সরি, এটা হয়নি, এখানে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, এইখানে ডান, এবার হয়েছে। নিচের দিকে গেলে এবার দেখা যাবে আমাদের এটা চলে এসেছে। এবং এইখানে আমরা কি করব, বর্ডার রেডিয়াস দিয়ে দেব। আমি জানি না আসলে কত ছিল বর্ডার রেডিয়াস, ছিল হচ্ছে 10 পিক্সেল অ্যাপিয়ারেন্স এর এখানে। এবং এটা কিন্তু চেঞ্জ হবে, হ্যাঁ, টাইম টু টাইম এটা চেঞ্জ হয়, কিন্তু আপনার বুঝে নিতে হবে যে আপনি যখন এখানে দেখবেন, এখানে কিন্তু যে দেখছেন যে ইন্ডিপেন্ডেন্ট কর্নার্স, ঠিক আছে, ওরা কর্নার বলে, আমাদের এখানে কি বর্ডার রেডিয়াস। তো সিএসএস এর ভাষায় এটা বর্ডার রেডিয়াস, তো 10 পিক্সেলস। এবং এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা একটা রেডিয়াস হয়ে চলে এসেছে, এই যে
সো এখানে এই দুইটা জিনিস, এই তিনটা জিনিস আমরা বেশি দিয়েছি, আমরা এটা দিয়ে দিই, এখানে অ্যাড করে ফেলি ইউএল এর মধ্যে। ফাইন, আমাদের অনেকটা কাজ হয়ে গেছে। এবং আমি যদি এখানে একটু জুম করে দেখাই, এটাকে আপনি দেখতে পাবেন এইভাবে, এই দেখা যাচ্ছে। সো ফাইন, এবার আমাদের আরেকটা কাজ বাকি আছে। সেই আরেকটা কাজ হচ্ছে এইটার মধ্যে গ্যাপ করা, এবং এইখানেও কিন্তু আবার একটা গ্যাপ আছে। তো আমাদের এখানে 60, এবং এইটা কিন্তু এটার সাথে যুক্ত না, এটা কিন্তু পুরো সেকশনের ভিতরে আমাদের দিতে হবে। এখানে যদিও এভাবে দিয়ে ফেলেছে, ঠিক আছে, কিন্তু আমরা এখানে দিব না, আমরা একটা পুরো সেকশনের মধ্যে দিব, এটা সেকশন ওয়াইজ কন্ট্রোল করব। তো আমাদের যে প্যাডিং ব্লক ছিল, আমরা একটু নিচের দিকে চলে যাই। আমাদের এখানে যেহেতু আমরা ফুটারটা এখনো করিনি, সো আমরা আপাতত এটা নিয়ে চিন্তা করছি। কিন্তু এখানে আমি যদি যাই, এখানে সেকশন এর মধ্যে চাই, আমরা কিন্তু এখানে দিয়ে রেখেছি, এবং এটা 120 করে। এখন আমাদের 120 দরকার নেই, তাই না? সো কি করব, আমরা জাস্ট এই প্যাডিং ব্লকটাকে ওভাররাইট করব, অথবা আমরা এই স্যাটিসফাইড সেকশনস এর যেই পার্টটা আছে, এটাকে আমরা স্পেসিফিক ভাবে একটা প্যাডিং দেব। সো এটা হতে পারে। তো এখন আমরা যেটা করতে পারি, যে স্যাটিসফাইড ক্লায়েন্টস এর এখানে আমরা জাস্ট একটা সরি, এটাকে আমি জাস্ট প্যাডিং ব্লক স্টার্ট, আমরা কত ছিল, 40 পিক্সেল দেখেছিলাম, এন্ড প্যাডিং ব্লক এন্ড সেটা হচ্ছে 60 পিক্সেলস এর মতো, 60 পিক্সেলস এর মতো। এখানে আমরা চলে যাই। তো আমাদের এই জায়গাটাতে, হ্যাঁ, এটা আমাদের যে গ্যাপটা আছে সেটা কমে এসেছে। এবং আমরা যদি এখানে যাই, আমাদের এখান থেকে দেখা যাবে যে এই দুটার মধ্যে যে গ্যাপ, এটা মনে হয়, সরি, আমাদের এটা এবং এটা 120, এবং এখানে কিন্তু ছিল 60। আমরা চাইলে ওইটাও রাখতে পারি, জাস্ট এন্ডের গ্যাপটা এটাকে কমিয়ে দেবো আমরা। সো এইখানে এটা রয়ে গেল, এবং এই জায়গার যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমাদের দিয়ে দিতে হবে। তো এখানে কত হচ্ছে, 40 পিক্সেলস। তো আমরা চাইলে এই জায়গা থেকেও এটাকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন, আমাদের কিন্তু এখানে কি আছে, এই জায়গাটাতে 24 পিক্সেলস ছিল, এই জায়গাটাতে 35 পিক্সেলস ছিল। সো এই যে মানে কোনো কিন্তু স্পেসিফিক গ্যাপ নেই। সো এই জন্য আমরা এই H3 বা হেডিং যেটা আমরা দিয়েছি, এটার মধ্যে আমরা সরাসরি গ্যাপটা দিচ্ছি না, ঠিক আছে? সো এই যে এইটা যেটা ছিল, এটা কি ছিল, আমাদের যেই ডিজাইন ছিল সেখানে, সো এই যে ক্লায়েন্টস গ্রিড ছিল। তো আমরা অ্যাকচুয়ালি কি, এটা ক্লায়েন্টস এর আমরা ফ্লেক্স দিয়েছি। সো এটা জাস্ট একটা র্যাপার হিসেবে কাজ করেছে। সো আমরা এখানেই দিয়ে ফেলতে পারি, যে ক্লায়েন্টস গ্রিড না দিয়ে এটা আমরা ক্লায়েন্টস র্যাপার এটা দিতে পারি, বা ক্লায়েন্টস কন্টেইনার দিতে পারি। সো এটা দিয়ে আমরা হচ্ছে এখানে বলতে পারি যে মার্জিন টপ জাস্ট আমাদের কত ছিল, 40 পিক্সেলস। আমাদের এই জায়গাটাতে ছিল। আর আরেকটা বিষয় এখানে লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে যে এখানে 40 পিক্সেলস আছে, এইটাকে আমরা জাস্ট এখানে গিয়ে দিয়ে আসি, এটা, বা শুধু আমরা এখানে ক্লায়েন্টস দিয়েছিলাম এই পার্সপেক্টিভে, যে এইখানে ক্লায়েন্টস এর যে লোগো গুলো সেগুলো আছে। তো
সো এটাও দিতে পারি আমরা, জাস্ট ক্লায়েন্টসটাই দিয়ে রাখি। আমাদের কিন্তু এটা ডান।